সাধারণত বিশ্বজুড়ে সমাজের মধ্যে শুধুমাত্র দুটি লিঙ্গ সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য, পুরুষ এবং মহিলা। তবে প্রতিটি সমাজে তৃতীয় লিঙ্গের মানুষও রয়েছে। ভারতে হিজড়া ব্যক্তিদের প্রায়শই হিজড়া হিসাবে উল্লেখ করা হয় এবং একইভাবে অন্যান্য অনেক দেশে তাদের বিভিন্ন নামে ডাকা হয়। তারা হিজড়া এবং অবাইনারি মানুষ হিসাবেও পরিচিত। আসুন দেখি কিভাবে তারা বিভিন্ন সংস্কৃতি এবং দেশে তাদের জায়গা তৈরি করেছে। উত্তর আমেরিকার আদিবাসী সংস্কৃতিতে তাদের কি দিয়াত্তা হিসাবে উল্লেখ করা হয়। আদিবাসী সংস্কৃতির মধ্যে তারা একটি খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে। আদিবাসী সংস্কৃতির সমাজের মধ্যে তারা ধর্মীয় স্থানে পুরোহিত হিসাবে কাজ করে এবং ধর্মীয় অনুশীলন পালন করে। তারা সমাজের মানুষের মধ্যে আন্তর্ব্যক্তিক দ্বন্দ্ব সমাধানে সহায়তা করে। উপরন্তু তারা সেখানে স্থানীয় ক্লিনিকগুলিতে ঐতিহ্যবাহী মেডিসিন ডাক্তারের ভূমিকা পালন করে তাদের রোগীদের যত্ন নিতে দেখা যায়। আর এখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাদের হিজড়া বলা হয়। এমনকি হিজড়া সংস্কৃতির রাজ্যেও একটি বিশেষ স্থান রয়েছে, বিশেষ করে হিন্দু ধর্মে। যখনই কোনো নতুন সন্তানের জন্ম হয় বা বিয়ে হয়, তখন তারা নাচে, গান গায়, পরিবারকে আশীর্বাদ করে এবং কিছু আর্থিক সহায়তা পায়, যা তাদের জীবিকা। হিন্দু ধর্মে তারা কিছু ধর্মীয় স্থানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়, যেমন কিন্নর আকডা, যেখানে তারা সমাজের উন্নতির জন্য কাজ করে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে প্রায় 2600 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের মধ্যে কিছু দ্বীপ ও একগুচ্ছ দ্বীপ রয়েছে যেখানে তাদের ফাফাফাইন বলা হয়। এই দ্বীপপুঞ্জের সংস্কৃতি ও সমাজে এই মানুষ একটি খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে। অনেক সময় বাবা মা কাজের ফাঁকে বাইরে থাকলে তাদের গৃহস্থালির কাজে সাহায্য করতে এবং পরিবারের অন্য সন্তানদের দেখাশোনা করতে দেখা যায়। বাড়ি ও সন্তানদের দেখাশোনা করা, এভাবেই এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এবং থাইল্যান্ডের স্থানীয়রা তাদের কি কাঠই কি বলে। বাইরে থেকে আসা পর্যটকরা তাদের লেডি বয় বলে সম্বোধন করেন। তবে থাইল্যান্ডের স্থানীয়রা সাধারণত তাদের অন্য যে কোনো মহিলার মতোই দেখেন এবং বোঝেন। তারা দীর্ঘদিন ধরে বিনোদন শিল্পের সাথে যুক্ত, সহজেই স্থানীয় বিনোদন শিল্পে কাজ খুঁজে পাচ্ছেন। উদাহরণস্বরূপ ডান্স বার বা ডিস্কো থিয়েটারে নৃত্যশিল্পী হিসাবে এবং নাটক থিয়েটারে অভিনেতা ও অভিনেত্রী হিসাবে। থাইল্যান্ড হিজড়া সৌন্দর্য প্রতিযোগিতার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। ফিলিপিনো লোকেরা প্রায়শই হিজড়াদের গি বাকলাগি হিসাবে উল্লেখ করে। অনেক বাকলাগ ফিলিপাইনের সৌন্দর্য এবং বিনোদন শিল্পের সাথে জড়িত। আপনি হেয়ার ড্রেসার এবং মেকআপ শিল্পী হিসাবে কাজ করে প্রচুর বাকলাগু দেখতে পাবেন। তারা অভিনেতা এবং অভিনেত্রী হিসাবে বিনোদন এবং নাটক শিল্পে ভূমিকা পালন করে। ফিলিপাইনের হিজড়া সম্প্রদায়ের মধ্যে কিছু বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ভিতর থেকে এসেছেন। মেক্সিকোর অনেক জায়গায় তৃতীয় লিঙ্গের মানুষকে মাক্স বলা হয়। মাক্সেস এখানে ঘরবাড়ি পরিষ্কার ও যত্ন নেওয়া এবং বাচ্চাদের যত্ন নিতে পাওয়া যাবে। অনেকে তাদের দোকান এবং রেস্তোরাঁও খুলেছেন, তাদের মধ্যে কেউ কেউ স্কুলের ভিতরে শিক্ষকের ভূমিকাও পালন করছেন। আর অনেক কৃষিকাজে, গার্মেন্টস ব্যবসায় তাঁতির কাজ করে। আর কারখানার ভেতরে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতেও দেখা যাবে অনেক মাক্সকে। ল্যাটিন আমেরিকার অনেক জায়গায় তাদের কি ট্র্যাভেস্টি বলা হয়। সমাজে ট্র্যাভেস্টি সম্প্রদায়ের বিরুদ্ধে প্রচুর বৈষম্যের কারণে এই লোকেরা প্রায়শই সম্প্রদায়ের প্রান্তে নিজেকে খুঁজে পায়। সাধারণত তাদের যৌনকর্মীদের মতো ছোটখাটো কাজ করতে দেখা যায়। ভারত মহাসাগরে মাদাগাস্কার বিশ্বের 4টি বৃহত্তম দ্বীপের একটি, যা আফ্রিকা মহাদেশের নিকটতম। এখানে সাকালাবা সংস্কৃতিতে তাদের কুসেক্রাতা বলা হয়। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে তাদের অন্যান্য মহিলাদের মতোই দেখা হয় এবং তাদের অনুরূপ কাজ অর্পণ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই লোকেরা ঘরবাড়ি যত্ন নেয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। আপনি তাদের সাকালাবা সংস্কৃতিতে তাদের ধর্মীয় স্থানে বিভিন্ন কাজ সম্পাদন করতে দেখবেন। তারা কৃষিকাজ, ছোট ব্যবসা এবং দোকান পরিচালনার সাথেও জড়িত। উপরন্তু কেউ কেউ স্থানীয় হাসপাতালে নার্স হিসাবে কাজ করে, যা এখানে বেশ স্বাভাবিক। দেখা যাক তারা বিশ্বের বিভিন্ন সমাজে একে পুরোপুরি গ্রহণ করেছে কিনা। সমাজে তাদের সমান মর্যাদা দেওয়া হচ্ছে কিনা। সমাজে পুরোপুরি মিশে গেছে। এই দেশগুলি হল নেদারল্যান্ডস, জার্মানি, সুইডেন এবং যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা। যেসব দেশের সমাজ ভেতর থেকে মিশ্র সাড়া পাচ্ছে: মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভারত, দক্ষিণ আফ্রিকা। যে সমাজে তাদের গ্রহণ করা হয়নি। সমাজে তাদের প্রতি বৈষম্য করা হয়। অনেক সময় তারা সমান স্বীকৃতি ও মর্যাদা পায় না।
সেই দেশটি হল রাশিয়া এবং পূর্ব ইউরোপের দুটি দেশ, পোল্যান্ড ও হাঙ্গেরি, মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং উত্তর আফ্রিকা সাব-সাহারান অঞ্চল। তথ্যগুলো ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে দেখা হবে।